টেস্ট স্ট্যাটাস পাওয়ার বয়স ২৪ বছর হলেও নিজেদের এখনও তরুণ দল ভাবছেন নাজমুল হোসেন শান্তরা। অথচ লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাকিব আল হাসান কিংবা শান্ত নিজে খেলেছেন লম্বা সময় ধরে। শুধু তাই নয়, চেয়েছেন সময়ও। একদমই ইয়াং টিম, কিন্তু বেশ কিছু নতুন প্লেয়ার আমরা কিন্তু খেলছে এই টিমে, খুব বেশি এক্সপেরিয়েন্সও না। সো আস্তে আস্তে ওই অভ্যাসটা হয়তো খেলতে খেলতে চলে আসবে। বাট আমার মনে হয় যে প্লেয়ারগুলো খেলতে, প্রত্যেকটা প্লেয়ার খেলার ওই ইচ্ছাটা আছে, আগ্রহটা আছে, কীভাবে তারা আরও বেটার ক্রিকেট খেলতে পারে। সো আমার মনে হয় এই টিমটা যদি আস্তে আস্তে আরও সময় যায়, দেখবেন যে আরও বেটার ডিসিশন মেক করতে পারছে। সিলেটের পর চট্টগ্রামে ১৯২ রানে হারে বাংলাদেশ। ব্যাটাররা চরম ব্যর্থ ছিলেন আসা যাওয়ার মিছিলে। ফিল্ডিংয়ে বলা যায় একেবারে ছেলে মানুষই। শান্ত বলছেন তাদের উন্নতির জায়গা আছে এখনও। প্রথমে যেটা বলবো যে দুইটা ম্যাচ আমরা যেরকমভাবে ব্যাটিং করেছি, আমরা এত খারাপ আমরা ব্যাটসম্যান না, বা আমাদের ক্যাপাবিলিটি এর থেকে আরও বেটার আমার কাছে মনে হয়। বাট এখানে তার সাথে অ্যাড করতে চাই যে টেকনিক্যালি, মেন্টালি আরও বেশি ইমপ্রুভমেন্টেরও জায়গা আছে। টেস্টে ব্যর্থতায় বাইরের দুনিয়ায় চলছে সমালোচনার ঝড়। তবে শান্তর স্পষ্ট বার্তা, বাইরের সমালোচনায় গা ভাসান না তারা। দিন শেষে হারুক জিতুক দলীয় ঐক্যের কথাই বলছেন বাংলাদেশ অধিনায়ক। বাইরে অনেক কথা হবে, বাইরে কথা আসলে কন্ট্রোলে নেয় আমাদের। বাট আমি এতটুকু বলতে পারি, প্রত্যেকটা প্লেয়ার একসাথে আছে, প্রত্যেকটা প্লেয়ার একজন আরেকজনকে ব্যাক করছে, এবং আমরা সবাই এটা অ্যাকসেপ্ট করেছি যে আমরা ভালো খেলি নাই। সো এখান থেকে বের হওয়ার জন্য আমাদের কী করা দরকার, ওই অনুযায়ী আমাদের সামনে কাজ করতে হবে। সামনে নেক্সট টেস্ট ম্যাচে আসতে অনেক সময় আছে, এর ভিতরে যারা শুধু টেস্ট খেলে তারা ওইভাবে প্রিপারেশন নেবে, এবং সবাই একসাথে আছে, এতটুকু আমি বলতে পারি। এদিকে সাকিবকে নিয়েছিল বড় প্রত্যাশা, কিন্তু অভিজ্ঞতায় অনেক এগিয়ে থেকেও সামনে থেকে দায়িত্ব পালন করতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার। বল হাতে ৪ উইকেট আর ব্যাট হাতে করেছেন ৫১ রান। তবে শান্ত খুশি সাকিবের এই পারফরমেন্সে। সাকিব ভাইয়ের এই দুটো টেস্ট খেলার মধ্যে আমরা আগে থেকে জানতাম যে উনি সেকেন্ড টেস্টটা খেলবে। আমি অনেক আগে থেকে জানতাম। সো প্রিপারেশন ওয়াইজ যদি বলেন, ঠিক ছিল। সামনে হ্যাঁ, অবশ্যই আগে থেকে জানতে পারলে ভালো হবে টিমের জন্য, এবং আমি আশা করব যে আগে থেকে জানতে পারবো, কারণ উনি সবসময় ওনার প্ল্যানটা ক্লিয়ারই থাকে এবং ওই ইনফরমেশনটা আমাদেরকে দিয়েই দেয়। আর উনি অনেক দিন পরে খেলার পরে আমার কাছে মনে হয়নি যে ৩৭ বছর একটা মানুষ এসে খেলতেছে, প্রায় ১ বছর পরে একটা টেস্ট খেললো, ৩৭ ওভার বল করছে। আমি যতটুকু মনে পড়ে ফার্স্ট ইনিংস ৩টা উইকেটও নিল, ব্যাটিংটা যেরকমভাবে করলো সেকেন্ড ইনিংসে, আমার মনে হয় যে যতটুকু আশা করেছিলাম তার থেকে বেশি পেয়েছি তার কাছ থেকে, সত্যি কথা। সো টেস্ট ক্রিকেটে এরকম এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকলে অবশ্যই অনেক হেল্প হয়, এবং মাঠে সবাই প্রত্যেকটা প্লেয়ারকে বিভিন্ন ধরনের ফিডব্যাকও দিয়েছেন। সো অনেক হেল্প হয়েছে আমাদের।